জনপ্রতি ৩০ টাকা বা ৪০ টাকা দিয়ে অটোরিকশা বা ভ্যান যোগে আসতে পারবেন বেহুলার বাসর ঘরটি দেখতে। বেহুলার বাসর ঘরটি প্রবেশ ফি ২০ টাকার টিকিট কেটে আপনারা দেখতে পারবেন এই ঐতিহাসিক স্থানটি। আসুন জেনে নিই এই ঐতিহাসিক স্থানের ইতিকথা। গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি বগুড়া সদর থানার অন্তর্গত গকুল গ্রামে খননকৃত একটি প্রত্নতত্ত্ব স্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামেই অধিক পরিচিত, তবে আদতে এটি বেহুলার বাসরঘর নয়, এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ। অনেকেই একে লক্ষিন্দরের মেধ বলে থাকে। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ ৭ম শতাব্দী থেকে ১২শ শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসরঘর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভটি ৮০৯ থেকে ৮৪৭ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটিকে বৌদ্ধ মঠ রূপেই উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্ররূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুঞ্জবর্ধনের রাজধানীকে বাহিরের শত্রু হতে রক্ষা করার জন্য। স্টোক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট ১৭২টি কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণশৈলী এর বোধগম্যতাকে আরও দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি পশ্চিম অংশে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে ২৪ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল ৮ ফুট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষিন্দরের মধুনিশি যাপনের পর কূপটি জল স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন বলে জনশ্রুতিতে পাওয়া যায়।